আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু দারুণ কিছু জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এটি হচ্ছে বিশেষ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে যারা আছে তাদের জন্য এটি কিন্তু খুবই সুন্দর একটি জব সার্কুলার। তো শুরু করার আগে আমরা বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে শিক্ষা এবং চাকরি জাতীয় যে কোনো ধরনের অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন দেখে নিই আমরা কে কোন পদে কিভাবে আবেদন করতে পারবো এবং এর লাস্ট ডেটগুলো কবে। তো প্রথমে রয়েছে কিন্তু খাগড়াছড়ির আন্ডারে সার্কুলার নাম্বার ১। এখানে কিন্তু ১৬৫টি পদে সহকারী শিক্ষক। এখানে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ, মানে যাদের সিজিপিএ 4 স্কেলে, যাদের সিজিপিএ ম্যাক্স 4 তারা কিন্তু 2.25 লাগবে, এবং যাদের সিজিপিএ 5 স্কেলে তাদের কিন্তু ন্যূনতম 2.8 লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রিতে। ঠিক আছে, এখানে কিন্তু একটি পদ, ১৬৫টি পদ সহকারী শিক্ষকের, কিন্তু দারুণ সুযোগ খাগড়াছড়িবাসীদের জন্য। এরপরে রয়েছে, এখানে কিন্তু এর সিলেবাসও দেওয়া আছে যে আপনাদের পরীক্ষাটি কীভাবে হবে। দেখেন, এখানে কিন্তু বাংলায় 25 মার্ক, ইংরেজিতে 25, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানের উপরে 20 এবং সাধারণ জ্ঞান বা এখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির উপরে 20। মোট নাম্বার কিন্তু 90, এবং আপনাদের যে ভাইবা বা মৌখিক পরীক্ষা হবে সেটার উপর 10, টোটাল মার্ক হচ্ছে 100। তো এই যে এক্সাম ক্রাইটেরিয়া, এটাতে যারা উত্তীর্ণ হবে তারাই কিন্তু যোগ্য বলে বিবেচিত হবে। এরপর রয়েছে দ্বিতীয় সার্কুলার, এটাও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ির আন্ডারেই। সহকারী শিক্ষক 18টি, মানে টোটাল 56টি পদ। এটিও একটি দারুণ আপনাদের জন্য সুযোগ। 3 পদে, ইংরেজি বিষয়ক যে সহকারী শিক্ষক 18 পদ, বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক 18 পদ এবং গণিত বিষয়ক সহকারী শিক্ষক 18 পদ। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানে বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তো আরও ভালো। সর্বোচ্চ বিষয় এজ কিন্তু 40, 32 না, এবং বেতন কিন্তু সর্বসাকুল্যে 30,000 টাকা, মিনস মোটামুটি বেশ ভালো, মাসাল্লাহ। তো আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন। আর কিন্তু এখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু অনলাইন কোনো পোর্টাল না। অবশ্যই আপনাদেরকে চিঠির মাধ্যমে আবেদন করতে হবে, স্বলিখিত এবং পূরণকৃত যে ফর্ম আছে সেটি কিন্তু আপনাদের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, এবার দেখে আসি লাস্ট যে সার্কুলার, তৃতীয় সার্কুলার যেটি, সেটি হচ্ছে এখানে বেশ কিছু পদ অ্যাভেলেবল আছে। ১65টি পদ, না ১65 না, বেশ ১০০+ পদ। ওকে, 60 মুদ্রা করে কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ আছে, বেতন গ্রেড 14। এখানে আবেদন করতে হলে আপনাকে ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে 70 এবং বাংলায় প্রতি মিনিটে 45টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে, এবং কম্পিউটারে আপনার বাংলায় 25 এবং ইংরেজিতে 30টি শব্দের গতি থাকতে হবে। এছাড়াও আপনাকে অনার্স কমপ্লিট হতে হবে, বা স্নাতক ডিগ্রি বা অনার্স সমমানের ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, আর কম্পিউটারে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 6টি পোস্ট খালি আছে। এখানে আবেদন করতে হলে আপনার এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন, এবং এখানে আপনার বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20টি করে শব্দ টাইপের গতি থাকতে হবে কম্পিউটার, এবং যারা অভিজ্ঞ তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন। এরপর স্বাস্থ্য সহকারী, এই যে হচ্ছে মেগা সার্কুলার, 122টি, যারা খাগড়াছড়ির আন্ডারে আছেন এখানে এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই জেলাভিত্তিক সার্কুলারগুলো আসলেই খুব সুন্দর হয়ে থাকে, যে এখানে বাইরের কেউ কম্পিটিশনে আসে না। সো আপনাদের জন্য গ্রেট চান্স, আপনারা একটু কষ্ট করলেই আমার মনে হয় এই জবগুলো সিকিউর করতে পারবেন। আপনাদের নিজ জেলায় পোস্টিং হবে, নিজের দেখা যাচ্ছে বাসায় থেকে আপনি অফিস করতে পারবেন, 16তম গ্রেডের একটি জব। সো ইটস এ গ্রেট অপরচুনিটি। দেন লাস্ট পোস্ট হচ্ছে ড্রাইভার, এখানে কিন্তু একটি পদ অ্যাভেলেবল আছে। এখানে বেতন গ্রেড 16। সো আপনার যদি জেএসসি কমপ্লিট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন, এবং এখানে যারা অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। সো এই টোটাল 3টা পোস্টে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। কাইন্ড অফ বলা যায় যে খাগড়াছড়িবাসীদের জন্য কিন্তু এটা একটা মেগা সার্কুলার। প্রায় 250-র মতো পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন টোটাল 3টি সার্কুলার মিলিয়ে। সো আপনারা ডেডলাইনের আগে অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে আবেদন করে নেবেন। দেখেন, প্রথম জবের কিন্তু ডেডলাইন 18ই নভেম্বর। দ্বিতীয় যে সার্কুলারটি আমি আপনাদের সামনে বলেছি এটার ডেডলাইন কিন্তু 26শে অক্টোবর, মানে এই রানিং মাসের কিন্তু 26শে অক্টোবর। আর হয়তো বা 4-5 দিন আপনি হাতে সময় পাবেন।
আর লাস্ট যে জবের কথা বলেছি এখানে কিন্তু আপনার 18 নভেম্বর, মানে দুটি 18 একটা 26। সো আপনারা অবশ্যই ভিডিও পজ করে বাদবাকি বিষয়গুলো দেখে সুন্দরভাবে সঠিক নিয়মে আবেদন করে নেবেন। আর আপনারা যদি চান যে এর উপরে আমরা কোনো আরও ডিটেলস ভিডিও বানাই কীভাবে আবেদন করতে হবে, কি করলে কি হবে, বা পড়াশোনার বিষয়ে যদি কোনো আপনার সাজেশন চান বা কীভাবে আমরা আপনাদের সহযোগিতা করতে পারি, যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে এসে, বা যেভাবে অবগত করলে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর আবারও বলে রাখি, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও সাবস্ক্রাইব করিয়ে দেবেন, এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন, কারণ আপনার লাইক কিন্তু বলে দেয় যে আমরা আসলে সঠিক পথে আগাচ্ছি, আমরা আসলেই আপনাদেরকে সাহায্য করতে পারছি কি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।